বিশ্বাস করো 10টা মানুষের সামনে গিয়ে যখন তুমি এই বাতেলাগুলো করো, এই ঢপগুলো মারো, মানুষটা বুঝতেও পারে আর তোমাকে খুব বোকা মনে হয়। আমি এই সুপারস্টারের সাথে কাজ করি, আমি এর সাথে কাজ করি, খুব বোকা লাগে, তোমায় খুব স্টুপিড লাগে, একদমই ভালো লাগে না, ইমপ্রেস তো কেউ হবেই না। হাই, দিস ইজ ইয়োর ফেভারিট অ্যাঙ্কার শাহানা, আর সবসময় আমি তোমাদের সঙ্গে গেট রেডি উইথ মি করি। আজকে আমি তোমাদের সঙ্গে গেট আনরেডি উইথ মি করব। অবশ্যই কিছু ইম্পর্টেন্ট কথা আমার বলার আছে, এগুলো যদি আমি এখন না বলি তাহলে আমার ঘুম হবে না ফর শিওর। আজকে শিলিগুড়িতে অঙ্কুশ দা এবং ঐন্দ্রিলা দি এসেছিল ভেগা সার্কেলে, সেটা হোস্ট করতে আমি গিয়েছিলাম। বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। এই যে ধরো আজকে যে ইভেন্টটা হলো, কিছুদিন আগে দেবদারও এরকম প্রচুর মুভি প্রমোশন হয়েছে। তারা যখন কোনো কাজে আসে সেখানে প্রচুর লোক থাকে, হসপিটালিটি, স্টেজ যারা বানায়, ফুলের কাজ যারা করে, অ্যাঙ্কার, ডান্সার, সিঙ্গার, সাউন্ড ইঞ্জিনিয়ার, প্রচুর লোক, এরকম অগণিত লোক থাকে। আর সেখানে উপস্থিত যারা তাদের একটু কাছাকাছি থাকে প্রত্যেকেই সেলফি, ফটো যাই হোক সেটা তুলতে পারে। তোমরা আমার একটা কথা বলো, যে কোনো সেলিব্রিটির সাথে একটু ফটো তুলে নিলে, তার সাথে দু একটা কাজ করে নিলে মানুষ নিজেকে মহান ভাবতে কেন শুরু করে? তাদের মধ্যে এই একটা অ্যাটিটিউড কেন চলে আসে, মুই কি হুনুরে, কেন? মানে বিশ্বাস করো, আমি মানুষের বাতালি শুনতে শুনতে হাঁপিয়ে গেছি। একটা মানুষ নিজের ব্যাপারে কতক্ষণ বলতে পারে। আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি যারা খুব স্ট্রাগল করে, একটা জায়গায় পৌঁছয়, কিন্তু তারপরে গিয়ে তারা যখন কোনো বড় মাপের মানুষের সঙ্গে কাজ করে, তাদের মধ্যে এই বিষয়টা কেন চলে আসে যে আমি সুপারস্টার হয়ে গেছি। আজকে জাস্ট আমি ইভেন্টটা হোস্ট করে এলাম, স্টিল আমি শিওর যে একটু পরে অঙ্কুশদাকে গিয়ে যদি জিজ্ঞেস করা হয় হোস্ট কে ছিল, সে বলতে পারবে না। খুবই স্বাভাবিক এটা। কিন্তু তার সাথে আমার একটা কাজ হয়েছে বা আমার একটা ফটো আছে দেখে আমি 10টা মানুষকে এটা বলবো না সে আমাকে চেনে, তার সাথে আমি এটা করেছি ওটা করেছি। হোয়াই দ্য হেল ইউ সে দিস থিংস? সব থেকে খারাপ লাগে যখন তারা এই বিষয়টাকে নিয়ে 10টা মানুষের সামনে খুব ব্র্যাগ করে বলে যে আমি তো এটা করেছি, আমি তো এত বছর ধরে তার এটা করছি, আমি তো তার ডান হাত, তার বা হাত। ভাই, তোমার যদি আত্মা তার শরীরে ঢুকে যায় তারপরেও সে সেই থাকবে আর তুমি তুমিই থাকবে। সে নিজের কাজ করছে এবং তার জন্যই সেই স্টারটা হয়েছে, কিন্তু তুমি তার নাম নিয়ে তো আর স্টার হতে পারবে না, তাই না? তোমার কাজটা করলে তোমার ইন্ডিভিজুয়াল যে আইডেন্টিটি সেটা ক্রিয়েট হবে। এটা আমার একটা প্রবলেম যে ওয়াইপস দিয়ে আমার ফেস পুরোপুরি ক্লিন হয় না। এন্ড হিয়ার আই এম ইউজিং হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। ফাইনালি আমার ফেস ওয়াশ কমপ্লিট। অ্যান্ড ইয়েস, নারী চরিত্র বেজায় জটিল 9 জানুয়ারিতে রিলিজ হচ্ছে। আমার খুব ভালো লেগেছে মুভির ট্রেলার, বিকজ আমি একটু এরকম ফান পছন্দ করি। আর তোমাকে কোনোদিনও কেউ যদি সামনে এসে বলে আমি তো দেবকে চিনি, আমি তো শুভশ্রীকে চিনি, আমি তো কোয়েলকে চিনি, আমি তো প্রসেনজিৎকে চিনি, তুমি বলবে কি শাহরুখ খান আমার বাবা হয়, ব্যাস শেষ।